গাজীপুরের যে ইমামকে আমরা দেখেছি যে তাকে গাছের সাথে বেঁধে মারা হয়েছে, গলায় মালা পরিয়ে হাঁটানো হয়েছে, এরপরে তার শরীর থেকে রক্ত ঝরছে, এরকম অনেক ভিডিওগুলো আমরা দেখেছি। এবং তার বিষয়ে যেটা বলা হয়েছে তার বিষয়, তো এই তার বিষয়টা এনে তার ব্যাপারে অভিযোগ করা হয়েছে। একজন ইমাম, একজন আলেম, সমাজের কত বড় দর্পণ একজন আলেম আপনি চিন্তা করেন। নবীজি বলতেছে লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না, ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না। তাহলে আলেমের একটা হক হচ্ছে আলেমকে আপনি সম্মান করবেন, আলেমকে আপনি ইজ্জত করবেন, আলেমের মর্যাদা রক্ষায় প্রয়োজনে আপনি আপনার জীবন দিয়ে দিবেন। কিন্তু যদি আলেম অন্যায় করে, সেই অন্যায় যদি আলেমের প্রমাণিত হয়, তাহলে তার ব্যাপারে শাস্তি তো নিশ্চিত করতে হবে। এটা ইসলামের সত্যতা, ইসলামের সৌন্দর্য। কোন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তার শাস্তি হতে হবে। তো রাইসুদ্দিনের ব্যাপারে যে সমস্ত প্রতিবেদন বের হয়েছে, একজন আলেম, তাকে যদি অন্যায়ভাবে দোষ দিয়ে যদি কেউ মেরে ফেলে, সে যেই দলের হোক, এই ব্যাপারে প্রতিবাদ হয়, এটা আমাদের ইমানি দায়িত্ব। এবার আসুন, যদি তার সেই অপরাধগুলা প্রমাণিত হয় যে আসলে সে অন্যায় করেছে,